আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে শেয়ার করব ৮৫০০ টাকায় ৪ রাত ২ দিনের সিলেট ভ্রমণ অভিজ্ঞতা। আমাদের যাত্রা শুরু হয় চাঁদপুর থেকে। আমরা সংখ্যায় ১০ জন হয় এবং সিলেটের ৩টি পর্যটন স্থান ঘুরে দেখার ইচ্ছে থাকায় আমরা একটি হাইস গাড়ি ভাড়া করে নিই। আমরা ২৫,০০০ টাকার বিনিময়ে গাড়িটি ভাড়া করে নিই। রাত ৮টায় যাত্রা শুরু হয় আমাদের। সকাল ৭টার দিকে পৌঁছে যাই সুনামগঞ্জের বাস স্ট্যান্ডে। এছাড়া যারা ঢাকা থেকে সুনামগঞ্জে আসতে চান তারা ঢাকার সায়দাবাদ জনপদের মোড়ে বিভিন্ন কাউন্টার পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা চাইলে টিকিট সংগ্রহ করে নিতে পারেন। শ্যামলী, হানিফ, এনা ট্রান্সপোর্ট, মামুন পরিবহন, একতা, সাউদিয়া, নূর, নিউ লাইন, মিতালি ইত্যাদি বাস কাউন্টার পেয়ে যাবেন সেখানে। আমরা সুনামগঞ্জ সদরের পানশিতে সকালের নাস্তা হিসেবে খিচুড়ি খাই, যার মূল্য ছিল প্রতি প্লেট ৮০ টাকা করে। আমরা আগে থেকে বোট ভাড়া না করাতে আমাদের বোট ম্যানেজ করতে কিছুটা বেগ পেতে হয়েছিল। সুনামগঞ্জ বাস স্ট্যান্ডের আশেপাশের ঘাটগুলোতে বাজেট অনুযায়ী বোট না পেয়ে আমরা চলে যাই তাহিরপুর ঘাটে। আপনারা বলেন পরিবার আর না তো এইটি কি কইলে তোমার আর খাবার ১০ জন মারবেন না তুমি জানো না আপনার বুঝমো তো আপনি কই দিলেন না আমি গমো না বোট বোট আপনি আপনি কই দিলেন আমি গমো না বোট আপনি গো পেট কয়টা আর ব্যাটারি লগা ওই যে গুড়টা ওই যে দুই নাম্বারটা হয় এর লট সেখানে অনেক খোঁজাখুঁজির পর ৪৫,০০০ টাকায় একটি বোট ভাড়া করি, যার মধ্যে থাকবে সবগুলি স্পট ঘুরে দেখানো সহ ৪ বেলার খাবার, সাথে চা, মুড়ি ইত্যাদি। যারা এখানে ঘুরতে আসেন তারা আগে থেকেই বোট ভাড়া করে আসবেন। অনলাইনে প্রায় প্রতিটা বোটের পেজ আছে, সেখানে বুকিং করে নেবেন। আমরা ১০ জন মিলেই পুরো বোটটি ভাড়া করে নিই। আসুন এই হাওর সম্পর্কে জেনে নেওয়া যাক। সুনামগঞ্জ জেলায় অবস্থিত এই হাওর বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম হাওর, যা সিলেট বিভাগে অবস্থিত। এর আয়তন প্রায় ১২৬ বর্গ কিলোমিটার। ভারতের মেঘালয়ের খাসিয়া ও জৈন্তা পাহাড়কে ঘিরেই এই হাওরের বিস্তৃতি। হাওরের সৌন্দর্যকে পরিপূর্ণ করেছে এই পাহাড়গুলোই। দুপুরে আমাদের যাত্রা শুরু হয় তাহিরপুর ঘাট থেকে জাদুকাটা নদীর উদ্দেশ্যে। প্রায় ৪০ মিনিট পর আমরা জাদুকাটা নদীর শেষ ভাগে এসে পৌঁছাই। বর্তমানে যে পরিস্থিতি এবং যেই ধরনের আর কি পরিবেশ দেখা যাইতেছে, তো আমার মনে হচ্ছে যে এটা একটা অনুকূল পরিস্থিতি আমাদের যে ট্যুরটা যেই কারণে আর কি আমরা মূলত আসা এখানে। আমার মনে হয় যে এখানে আমরা ১০০% না হলেও ৮৫% সফল। তারপরে এখানে বর্তমানে যে পরিবেশ পরিস্থিতি সব দিক দিয়েই স্বাভাবিক এবং মানে মানে যেমন প্রাকৃতিক কোলাহল মুক্ত অবস্থা। তারপর হচ্ছে গিয়ে আর বোটগুলি যেই ধরনের নিরাপত্তা সিকিউরিটি দিতেছে, আমার কাছে মনে হচ্ছে যে এখানে মানুষ আসতে পারে। আর এখানে বোটের যেরকম মানে যার যেরকম আর কি অ্যাবিলিটি সে অনুযায়ী আর কি ১,০০০ টাকা বাড়াইছে আবার। হ্যাঁ ৪৩,০০০ পয়সা উসুল বলতে আমরা তো এখনো ওনাদের টাকায় খালি চা আর বিস্কুট খেয়েছি, এখনো ওরকম কিছু বলা যায় না। বাকি এটা হচ্ছে গিয়ে আমাদের ওই যে ভোটের
আমার প্রাকৃতিক দৃশ্য উপভোগ করার উদ্দেশ্য নিয়ে এখানে মূলত আসা, সেটা আর কি আমরা হয়তো এই দিক দিয়ে সাকসেসফুল, ওই কারণেই 85% বলা হয়েছে। বাকিটা হচ্ছে কি ওনাদের আমাদের প্রতি যে ধরনের আপ্যায়ন, যে ধরনের খাবার দাবার প্লাস হচ্ছে গিয়ে ব্যবহার, ওটার উপরে নির্ভর করে বাকি 100-এর আর 80% মধ্যে। ঠিক আছে, কালকে তাহলে একটা ইন্টারভিউ নেওয়া হবে এই বিষয়ে। ধন্যবাদ। ঠিক আছে। হ্যাঁ, এখন বর্ষা শেষ, আর অল্প দিন আছে, এই পানি শুকাই যাই। এই যে শিমুল বাগান আর কদিন পরে আসা যাবে না, ওই জায়গায় রাখতে হবে, এই জায়গা শুকায়া যায়। পুরোপুরি শুকায় যায়? হ্যাঁ, পুরাপুরি শুকায়া যায়। ফুল ফুটে কোন মাসে? ফুল ফুটে আপনার এই শীতকালে। শীতকাল তো সামনে। হ্যাঁ, শীতকালে ফুল ফুটে। শিমুল বাগানে যারা শীতকালে যায় তারা কিন্তু পানি পড়তে যায় না? না, পানি পথে যাওয়া যায় না, ওরা গাড়িতে চলে আসে। তাহলে এখন তো শিমুল বাগানে গিয়ে আসলে এখন শিমুল বাগান গিয়ে খালি গাছ দেখবেন। আর এমনিতে মানে হাওরের কোন জায়গাটা সবচেয়ে বেশি সুন্দর আপনার কাছে মনে হয়? হাওরের জায়গাটা সুন্দর, আপনার টাঙ্গুয়ার হাওর, এরপরে আছে আপনার নীলাদ্রি লেক। যেখানে আমরা সবাই গোসল করি এবং দুপুরের খাবার সেরে নিই। অতঃপর এর পাশে অবস্থিত শিমুল বাগানে চলে যাই। তবে শিমুল বাগানের টিকিটের দাম আমার কাছে অতিরিক্ত মনে হয়েছে, যার মূল্য 10 টাকা হলেই ঠিক ছিল। সেখানে জনপ্রতি 50 টাকা করে টিকিট করা হয়েছে। এখান থেকে বের হয়ে বারেকটিলা দেখব বলে বারেকটিলার নিকট যাই, তবে সন্ধ্যা হয়ে যাওয়াতে আর বারেকটিলার উপরে ওঠা হয়নি। আমরা রাতটা জাদুকাটা নদীতে কাটাই। আমি বাজি ধরে বলতে পারি, এখানে কাটানো একটি রাতের মতো রাত আপনার জীবনে খুব কমই আসবে। এই অপরূপ সুন্দর রাত আপনাকে ভাবিয়ে তুলবে। দুই পাশে পাহাড়, এক পাশে বন, চারদিকে পানি, পানিতে আলোর রিফ্লেকশন, আকাশের চাঁদ, টেপ রেকর্ডের গান, মিষ্টি বাতাস, সুন্দর, অসম্ভব সুন্দর এক রাত। পরদিন সকাল ঘুম থেকে উঠেই দেখি আমাদের বোটটি নীলাদ্রি লেকের উদ্দেশ্যে ছুটে চলেছে। ঘুম ভাঙা চোখে কাকডাকা ভরে সকালে মিষ্টি বাতাস আর সূর্যের আলো সকালকে রাঙিয়ে তুলেছে। সকালে নাস্তা হিসেবে আমাদের সার্ভ করা হয়েছিল খিচুড়ি। খাবারের মান ভালো ছিল এবং তাদের ব্যবহারও ভালো ছিল। নীলাদ্রি যেতে যেতে অসংখ্য বোট আপনার বিপরীত দিকে পাশ কাটিয়ে যেতে দেখবেন, যা দেখার মাঝে রয়েছে অনেক আনন্দ। ঘন্টা 3 পর আমরা নীলাদ্রি লেকে পৌঁছাই। নীলাদ্রি লেকের পানি নীল, পাশে পাহাড়, দেখতে অসম্ভব সুন্দর। প্রকৃতি যেন এখানে মুখ থুবড়ে পড়েছে। পানির সাথেই হয়তো মিল রেখে রাখা হয়েছে এর নাম নীলাদ্রি লেক। হাওড়ে যারা আসবেন ঘুরতে তারা অবশ্যই ছাতা অথবা ক্যাপ আনবেন, নতুবা এই যে এনার মতো রোদে পড়তে হবে। কেমন লাগতেছে রিয়াদ? আরে আল্লাহ, রৌদ্র বেশি অবশ্য। একটা ক্যাপ বা একটা ছাতা থাকলে ভালো হতো না? আসলে অবশ্যই একটু
কষ্ট হইবই, নাহলে কষ্ট না স্বাভাবিক। হলে বৃষ্টি পাওয়া যায় না। আচ্ছা এটাই কি নীলাদ্রি লেক? এই পানি কিন্তু একদম নীল না? হ্যাঁ এই যে নীল। এখানে নীলাদ্রি লেক ছাড়াও আরও দুটি স্পট রয়েছে, কিন্তু আমরা অন্য দুটি স্পটে যাইনি। আমরা কাছাকাছি দূরত্বের একটি বাজারে গিয়েছিলাম, যে যার যার মতো প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে। এটা হচ্ছে নীলাদ্রি লেকের একটা বাজার। বাজারটার নাম হচ্ছে জয় বাংলা বাজার। এখানে ইন্ডিয়ান সব চকলেট, কসমেটিক আইটেম পাওয়া যায়। আর রুপির কথা কই আমি হ্যাঁ এরপর আমরা পুনরায় যাত্রা শুরু করি। এবার আমাদের যাত্রার উদ্দেশ্য ওয়াচ টাওয়ার। এই যাত্রাপথ আপনাকে মুগ্ধ করবেই। বিস্তৃত জলভূমি, এর মাঝে কিছু সারি সারি গাছ, অপূর্ব। প্রায় 3 ঘন্টা পর আমরা পৌঁছাই ওয়াচ টাওয়ারে। এই জায়গায় গোসল করে এখানে নৌকা নেয় কি করতে? এই নৌকা নিয়ে কোম্পানিতে গোসল করাই আনে, ছবি উঠাই আনে, এই তো আর কিছুই না। কিরে লাইফ জ্যাকেট কত ভাড়া নাকি নৌকা ভাড়া? নৌকা ঘন্টা কত? 300 টাকা ঘন্টা। গত 2 দিন আজকে একটু মেঘের দেখা যাইতেছে ওই সাইডটা, একটু আগে আকাশেও ডাকলো। আই হোপ বৃষ্টি হবে। এটা হচ্ছে ওয়াচ টাওয়ার। ওই যে দূরে যে একটা টাওয়ার দেখা যাইতেছে, এটাই হচ্ছে ওয়াচ টাওয়ার। এখন হচ্ছে সবাই আসে এখানে আইসা, এখানে এই যে নৌকা টোকা ভাড়া করে, ঘন্টা 200 থেকে 300 টাকার মতো নেয়। এগুলো ভাড়া করে ওই নদীর মাঝখানে আশেপাশে ঘুরে গোসল টোসল করে। সুন্দরী, খারাপ না। না না এটা বড়, এটা বড়। আমরা এখন বর্তমান অবস্থান করতেছি ওয়াচ টাওয়ারের এরিয়ার মধ্যে। নীলাদ্রি লেকের থেকে আমাদের এখানে আসছে, আমাদের যেই নৌকাটা ছিল ওটার মাধ্যমে আসতে আমাদের প্রায় 2.5 ঘন্টার মতন সময় লাগছে। তারপর এখানে যে ওয়েদারটা আমরা গতকালকের থেকে এখানে আলহামদুলিল্লাহ আজকে ভালো দেখতেছি, কারণ আকাশ মেঘাচ্ছন্ন, রোদের ওরকম তাপ নাই। প্লাস এখানে সাধারণ মানুষের সাথে সাথে আমরা সবাই গতকালকে যেই জিনিসটা আমরা উপভোগ করতে পারি না, আজকে কিন্তু এই জিনিসটা আমরা সবাই উপভোগ করতে পারতাছি। তারপর আমাদের যে নৌকাটা নেওয়া হয়েছে, এটা আপনাদের দৃষ্টিতে হতে পারে ছোট দেখতে, কিন্তু নৌকা কিন্তু অতটাও ছোট না, নৌকা মোটামুটি অনেকটাই বড়। এখানে আপনার মনে করেন না 6 জন মানুষ একসাথে নৌকার মধ্যে একসাথে নিয়ে এদিক সেদিকে যাওয়া চলাফেরা করা যায়। আচ্ছা তাহলে এখানে যে নৌকার ভাড়া কত? এখানে নৌকার ভাড়াটা 100 টাকা নিয়েছে। আপনারা পরবর্তীতে যদি আপনারা আসেন, আপনারা তখন কম বেশি হতে পারে ওয়েদার প্লাস হচ্ছে কি অবস্থান ভেদে, ঠিক আছে। আর এখানে হচ্ছে দেখার মতো কি আছে? এখানে বর্তমানে যে আমরা আশেপাশে পরিবেশ দেখতেছি, এখানে হচ্ছে কি আমরা সবাই আনন্দভাবে উপভোগ করতেছি। প্লাস ওয়াচ টাওয়ার আছে এখানে, এই যে গাছের যে সারিবদ্ধতা এখানে যা আমরা আছে, এটা ন্যাচারালি কিন্তু সব জায়গায় পাওয়া যায় না। তো এখানে আসলে আমরা মূলত আশা হচ্ছে ওই যে প্রাকৃতিক যেসব জিনিসগুলি উপভোগ করা সৃষ্টিকর্তা চায় আমাদের জন্য দিয়ে রাখছে, ওগুলো উপভোগ করার লক্ষ্যে মূলত আমরা এখানে আসছি। সবচেয়ে ভালো লাগার বিষয় হচ্ছে মানে যেটা আমরা আশা করতেছিলাম, বৃষ্টিটা। হ্যাঁ, এটা গতকালকে কিন্তু আমরা পাইনি।
আজকে এটা কিন্তু আমরা পাচ্ছি আলহামদুলিল্লাহ। গতকালকে আজকে এটা টোটালি কমপ্লিট পুষে যাবে যদি এখন বৃষ্টি আসে। আমরা আলহামদুলিল্লাহ যদি আলে বৃষ্টি এই যে এই জায়গাটা লাগতেছে, গর্জন দিচ্ছে, আকাশও মেঘাচ্ছন্ন, ইনশাল্লাহ বৃষ্টি হবে আশা করি। তাহলে আমরা এই যে ভ্রমণটার উদ্দেশ্য করে আমাদের বাড়ি থেকে এত দূর পর্যন্ত আসা, ইনশাল্লাহ অতটুকু আমরা উপভোগ করতে পারবো ফ্যামিলি প্লাস আমরা বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেল যারা আছে। আপনারাও আসবেন, আপনাদেরও এখানে আসার জন্য দাওয়াত রইলো। তাইলে এখানে হচ্ছে কাশ্মীরের মতো এখানে নৌকার দোকান আছে না মৃদুল? হ্যাঁ এখানে কাশ্মীরের মতো নৌকার দোকান আছে। হ্যাঁ অবশ্যই, এখানে ভাসমান নৌকা যাই হোক, একটা ফিল তো পাইতেছি, কাশ্মীর না হোক, এটা আমাদের বাংলাদেশের কাশ্মীর। হ্যাঁ। মামা চা কত করে? 10। চা কেমন? চা কেমন খাইছো? বলো, খাই বলো, প্রকাশ করো কেমন মজা আছে? ঠিক আছে, তাহলে খাওয়া যায়, সমস্যা নেই। এই তোর কি টাকা আনছোস? লেবুটা ভালো লাগতেছে না, টাকা ওনাকে ইয়ে দিয়ে দিব, এখন টাকা নেই, সমস্যা নেই। মামা আমাদের নৌকা আছে এটা, এই যে সরে যাও এটা। নীলটা মনে হয় হ্যাঁ, নৌকাগুলো দেখাইছিলাম। এই যে এখানে এসে সবগুলো নৌকা ঘাট করে আর কি। তারপর এখান থেকে নৌকা নিয়ে যে যেদিক ইচ্ছা ওদিকে চলে যায়, গোসল করে। তো যে রেল লাইনের ইয়ের মধ্যে পড়ে দোনো কাপ আমার মুখে। আমরা আমরা আরো আজকে আসতাম। ভাইয়া ভিতর দিয়ে নিও। এই যে এই ওয়াচ টাওয়ারের নামকরণ অনুযায়ী এই জায়গার নাম হচ্ছে ওয়াচ টাওয়ার। এখানে আমাদের সাথে দেখা হলো বৃষ্টির। হাওড় ভ্রমণের 16 আনা পূর্ণতা পেল এই বৃষ্টিকে ঘিরে। ঘণ্টাখানেক বৃষ্টিতে ভিজে গোসল করলাম সবাই। এখানে আশপাশ ঘুরে দেখার জন্য আপনারা ছোট নৌকাগুলো পেয়ে যাবেন। ঘন্টা 100 থেকে 200 টাকা পর্যন্ত ভাড়া নিয়ে থাকে এরা। এখানে কিছু সময় থাকার পর আমরা তাহিরপুর ঘাটের উদ্দেশ্যে রওনা দিই। তবে আমাদের ফেরার পথে আমরা ঝড়ের সম্মুখীন হই। আমাদের নৌকা উল্টে যাওয়ার মতো অবস্থা হয়েছিল। আল্লাহর অশেষ রহমতে আমরা এই যাত্রায় বেঁচে গিয়েছিলাম। প্রায় 2 ঘন্টা পর আমরা তাহিরপুর পৌঁছাই সন্ধ্যা 7টার দিকে। এখান থেকে আমাদের যাত্রা সিলেট শহরে। দেখা হবে দ্বিতীয় পর্বে। আসসালামু আলাইকুম।